এখন এত গরম পড়েছে, তো গরম গরম কিছুই খেতে পাচ্ছি না। মনে হচ্ছে ভাতের মধ্যে জল ঢেলে আলু ভাজা বা কোনো ভাজাভুজি দিয়ে মানে খেতে ইচ্ছে করছে। তো বরমশাই বাড়িতে আছে, তো ওর তো মাছ না হলে মানে ওর খাওয়া চলে না। তো আমি বলে দিয়েছি যে যেই মাছই আন না কেন আমি কিন্তু পাতলা ঝোল করো। তো দেখি রাজি হয়ে গেছে। তো মাছ কিনে পাঠিয়েছে, সেটা বললো কাটা পোনা মাছ পাঠিয়েছে। তো আমি বললাম আমি বাড়ির সামনে দিয়ে সবজি নিয়ে নিয়েছি, লাউ, তারপরে টমেটো, পটল। আর পটল তো আমার খুব প্রিয় একটা সবজি। তো আমি ফোন করে বললাম আমি পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল, আমার না সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, মানে পটল দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে আমার খুব ভালো লাগে। মানে মাছের ঝোল তো মাছ তো খুব একটা ভালোবাসি না, কিন্তু এরকম যদি সবজি দিয়ে মানে মাছের ঝোল হয় না, সেই ঝোলটাও খুব খেতে ভালো লাগে। তো তন্ময়কে বললাম যে আমি পটল দিয়ে মাছের ঝোল করতে হবে পাতলা করে। বললো হ্যাঁ বাবা, রাজি হয়ে গেল। মানে এত গরম পড়েছে, বললো হ্যাঁ হ্যাঁ করো, যেভাবে খুশি করো পাতলা করে। তো দেখো সিম্পল কালো জিরে দিয়েছি, পটলটাকে লম্বা লম্বা করে দুফালি করে নিয়েছি, আর আলু দিয়েছি, ব্যাস। আর কোনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এইটা দিয়েই আর কি পাতলা, একদম পাতলা যেটা মাছের ঝোল হয় এটাই করব। তো মানে গরমকালে না এত গরম পড়েছে, মনে হচ্ছে টক ডাল এসবই খেতে ইচ্ছা করছে আর কি। তো এই যে সব কিছু মশলা দিয়ে দিলাম, নেড়েচে জল ঢেলে দেবো। আর মাছের ঝোলটা সত্যি দারুণ দারুণ হয়েছিল। মানে অনেক দিন পর মাছ খেলাম, মনে হলো হ্যাঁ ভালো লাগলো আর কি। তো এই যে মাছের ঝোলটা করে নিই। এই যে আমার রান্না হয়ে গেছে টালটালে পাতলা পটল দিয়ে মাছের ঝোল, আর এই আমের চাটনি, আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ মাখা, আর এই যে ভাত। তো আজকে মেনুটা দারুণ ছিল, আমি তো মানে খুব ভালো খাবো। আর তেতোটা হচ্ছে তন্ময়ের পছন্দের, আমি এখন খাই আর কি। তো এই যে টালটালে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম, দারুণ। কে কে আমার মতো পটল দিয়ে মাছের ঝোল ভালোবাসো তো কমেন্ট করে জানিও। তো চলো আমিও খেয়ে নিই।